আরে কেমন আছিস তোরা? ভালো। এত দামি দামি তোকে খুব সুন্দর মানিয়েছে রাজু। হ্যাঁ হ্যাঁ শামীম, আমি আমার জীবনটাকে বদলে ফেলেছি। কি লাভ কয়েকটা সস্তা কথা আর কিছু উপদেশ বাণী মুখস্থ রেখে? দেখ আমাকে, সামান্য একটা সিদ্ধান্ত কেমন বদলে দিয়েছে আমাকে। সিদ্ধান্ত? হ্যাঁ সিদ্ধান্ত। সমস্ত নীতি আদর্শ আর বিবেককে হত্যা করে অপরাধ জগতে পা রাখার সিদ্ধান্ত। ভাইয়া, আমি এখন অপরাধ জগতের বাসিন্দা রেখা। আমি এখন সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্র ব্যবসায়ী। না ভাইয়া না, আমার ভাইয়া অপরাধী হতে পারে না। পারে 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 রেখা, পারে। তোর ভাইয়া শরীরে এমন এক বাবার রক্ত যে নিজে ছিল অপরাধী, অস্ত্র বানাতো, আরে তার সন্তান তো অপরাধী হবে। এ তোর অভিমান রাজু, এটা তোর মনে কথা নয়। আমি তো তোকে চিনি রে রাজু। তুমি ফিরে এসো ভাইয়া, ফিরে এসো পর থেকে। এদেশে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকার মতো অনেক কাজ আছে। অপরাধী হবার চাইতে সেই দুমুঠো খেয়ে বেঁচে থাকার অনেক সুখ। তুমি ফিরে এসো ভাইয়া। না না রেখা, একবার যখন এ পথে চলতে শুরু করেছি তখন আর ফিরে যাবার কোনো উপায় নেই। বছরের পর বছর স্কুল কলেজে পড়ে বিদ্যার নীতি কথা মুখস্থ করে এতদিন যা পাইনি, এ পথে এসে আমি তাই পেয়েছি। শুধু আমি নয়, আবুল ওর কারণও পেয়েছি। অনেক অনেক টাকার মালিক হয়েছে। এবার এবার স্বামীও হবে। না ভাইয়া না, স্বামীকে আমি তোমার পথে চলতে দেব না। ওকে আমি আমার রাস্তায় চলতে বলিনি রেখা। তুই কি করে ভাবলি তোর স্বামীকে আমি অপরাধী হতে বলবো, সন্ত্রাসী হতে বলবো? আরে শামীম বড় ব্যবসায়ী হবে, ইসলামপুর, ধানমন্ডি, স্ট্যান্ড প্লাজা কিংবা কাউসিয়া বড় দোকান নিয়ে কাপড়ের ব্যবসা করবে। সে তো অনেক টাকার ব্যাপার। এত টাকা আমি পাবো কোথায়? আমি দেবো টাকা। কত টাকা লাগবে তোর? দেখ দেখ শামীম, দেখ এখানে কত টাকা আছে। যদি আরো লাগে বল, তাও দেব। তুই কি মনে করিস আমার কাছে রেখা সুখে নেই? শামীম, আমি খুব সুখে আছি ভাইয়া। স্বামীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছি। অসৎ পথে উপার্জন করা ওই টাকা দিয়ে তুমি আমার সুখ নষ্ট করো না ভাইয়া। এসব তুই কি বলছিস রেখা? টাকা কি কখনো মানুষের সুখ নষ্ট করে? হ্যাঁ করে, করে ভাইয়া। অসৎ পথে উপার্জন করা প্রতিটি টাকা মানুষের সুখ শান্তি নষ্ট করে দেয়। টাকায় যদি মানুষকে সুখ এনে দিতে পারত, তাহলে পৃথিবীর সমস্ত ধনী মানুষ সুখী হতো। নিয়ে যাও ভাইয়া, নিয়ে যাও তোমার ওই টাকা। আমি আমি শুধু আমার ভাইয়াকে চাই, আর টাকা চাই না। যাও। আশ্চর্য, এই এলাকায় অস্ত্রের একটা গোপন আস্তানা ছিল, অথচ আমরা টের। আমার কিন্তু খুব ভয় করছে রাজু। আমাদেরও তো একটা গোপন জায়গা আছে, পুলিশ যদি টের পেয়ে যায়। আরে দেখ, খামাখা তুই ভয় পাচ্ছিস। তুই কি মনে করিস পুলিশ নিজেরাই ওই গোপন আস্তানা খুঁজে পেয়েছে? প্রশ্নই ওঠে না। নিশ্চয়ই ওদের দলের কেউ বেইমানি করেছে। কালাম ঠিকই বলেছে, আমাদের ভয় পাবার কারণ নেই। কিন্তু বড় একটা সুযোগ পেয়েও হারালাম। পুলিশের আগে যদি আমরা এই গোপন আস্তানায় হামলা দিয়ে দখল করে নিতে পারতাম। দোস্ত, ঢাকার বাইরে ওদের আরো একটা গোপন আস্তানা আছে, ওখানে হামলা দেওয়া যায় না? না কালাম, সেখানে ওদের অনেক লোকজন আর অস্ত্র আছে। ওখানে হানা দিলে আমাদের ক্ষতি হতে পারে। আমি তোদের কাউকে হারাতে চাই না। ভাইজান, আজ বড় বিপদে পড়ে এই তোমাকে এখানে আনতে হলো। বিপদ? তুই পড়েছিস বিপদে? তুই তো সারা জীবন বিপদের সঙ্গেই থাকিস, তোর আবার বিপদ কি রে?
এবারের মতো উদ্ধার করো ভাইজান। আমার বিভিন্ন আস্তানায় পুলিশ হানা দিয়েছে, কোটি টাকার মাল নিয়ে গেছে, আমি শেষ হয়ে গেছি ভাইজান। তাতে আমার কি করার আছে? তুই কি মনে করিস তোর অবৈধ মাল ফিরে পাওয়ার জন্য তোর হয়ে থানা পুলিশের দলকে দাঁড়াবো? না ভাইজান, না না, পুলিশ যা উদ্ধার করেছে তার কোনো মতে ফিরে পাওয়া সম্ভব নয়। তাহলে আমি আবার নতুন করে ব্যবসা শুরু করতে চাই ভাইজান। তুই কি করবি না করবি সেটা তোর ব্যাপার, আমার সেখানে করার কিছুই নেই। আছে আছে ভাইজান, তোমার অনেক কিছুই করার আছে। তুমি ছাড়া নতুন করে ব্যবসা শুরু করা সম্ভব নয় ভাইজান। মানে? বাবা তো আমাকে ত্যায্যপুত্র করেছিল। বাবা রেখে যাওয়া সম্পদ আর তোমার নিজের সম্পদ মিলিয়ে এখন তুমি তো কয়েক কোটি টাকার মালিক। তাতে কি হয়েছে? তোর অন্যায় আর অসৎ পথে যাওয়া দেখে বাবা তোকে ত্যায্যপুত্র করেছিল ঠিকই, কিন্তু আমি তোকে বঞ্চিত করিনি। বাবার মৃত্যুর পর তোকে অনেক টাকা দিয়েছি, সেই টাকা দিয়ে তুই গড়ে তুলেছিলি অবৈধ ব্যবসার সাম্রাজ্য, যে সাম্রাজ্য আজ ভেঙে গেছে। আমি তো বাবার সম্পত্তির ভাগ চাইনি ভাইজান, আমি তোমার সম্পত্তি থেকে কিছু একটা চেয়েছি। আমার সম্পত্তি থেকে? হ্যাঁ, তোমার সম্পত্তি। তোমার তো কেউ নেই ভাইজান, একটা মাত্র মেয়ে ছিল, সে তো হারিয়ে গেছে। তোমার মৃত্যুর পর তোমার সমস্ত সম্পত্তির মালিক আমি, তোমার সব টাকা আমার। কিন্তু আমি এখনই সব চাইছি না ভাইজান। পুরো সম্পত্তি পাওয়ার জন্য আমি তোমার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি। এখন আমাকে মাত্র 1 কোটি টাকা দিলেই হবে। 1 কোটি কেন? 1টি টাকাও আমি তোকে দেবো না। কেন? কেন দেবে না? তোমার বর্তমানে সমস্ত সম্পত্তি তো আমি পাবো, এখন দিলে দোষ কি? কিছুই পাবি না তুই, কিছুই পাবি না। প্রয়োজন হলে আমি আমার সমস্ত সম্পত্তি দুস্থ মানুষের সেবায় উইল করে যাব, দান তহবিলের দান করে দেব, কিন্তু কিন্তু তোকে দেব না। ভুল করলে ভাইজান, মারাত্মক ভুল করে ফেললে। আমার পার্টি তৈরি হয়ে আছে নতুন করে মাল সাপ্লাই দেওয়ার জন্য। কিছু না পেয়ে আমি তোমাকে এখান থেকে ছাড়বো না অনেক হওয়ার জন্য। তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন অপেক্ষা করব। এখন বুঝলাম তা তুমি হতে দেবে না, তাই তোমাকে মেরি আবার আমাকে নতুন করে শুরু করতে হবে।